সময় আসিবার পূর্বেই নিদ্রা হইতে জাগ্রত হও। যখন ইহা রটিয়া যাইবে যে অমুক ব্যক্তি অসুস্থ হইয়া গিয়াছে, নিরাশার অবস্থা, কোনো ভালো হাকিম অথবা ভালো ডাক্তার ডাকিয়া আনো। অতঃপর তোমার জন্য বারবার হাকিম ডাক্তার ডাকিয়া আনো হইবে এবং কেউই বাঁচিবার আশা দিবে না। অতঃপর বলা বলে শুরু হইল যে সে তো ওসিয়ত করা শুরু করিয়া দিয়াছে, আর তাহার কথাও তো অস্পষ্ট হইয়া গিয়াছে। এখন তো আওয়াজও ভালো করিয়া বাইর হইতেছে না। এখন তো সে কাউকে চিনতেছেও না। লম্বা লম্বা শ্বাসও লইতে আরম্ভ করতেছে। অস্থিরতা বাড়িয়া গিয়াছে, চোখের পলকও ঝুঁকিয়া যাইতেছে। এ সময় তোমার নিকট আখিরাতের অবস্থা সমূহ অনুভব হইতে শুরু হইবে, কিন্তু জিহ্বা জড়াইয়া দিয়াছে। এখন তো কোনো কথাও বলতে পারতেছ না। ভাই বন্ধু আত্মীয় স্বজন দাঁড়াইয়া কাঁদতেছে। কখনো বেটা সম্মুখে আসতেছে, কখনো ভাই সম্মুখে আসতেছে, কখনো দিদি সম্মুখে আসতেছে, কিন্তু জবান কিছুই বলতে পারতেছে না। ইতিমধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রূহ বাইর হইতে আরম্ভ হয়। অবশেষে রূহ বাইর হইয়া আসমানে চলিয়া যায়। প্রিয়জন ও আত্মীয় স্বজন তাড়াতাড়ি দাফনের প্রস্তুতি আরম্ভ করিয়া দেয়। সেবিকারা কাঁদিয়া কাটিয়া চুপ হইয়া যায়। শত্রুরা আনন্দ প্রকাশ করে, আত্মীয় স্বজন মাল বন্টনের কাজে লাগিয়া যায়, আর মৃত ব্যক্তি নিজের আমলের মধ্যে ফাঁসিয়া যায়। ইয়াই হইল দুনিয়াবী জিন্দেগীর হাকিকত।